সকলকে প্রফেশনাল রুটিনের এই ভিডিওতে স্বাগত জানাই। আজকে প্রফেশনাল রুটিনের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ক্লাস 11-12 এর প্রফেশনাল আপনি কিভাবে করবেন, 7-8 এর 9-10 এর প্রফেশনাল আপনি কিভাবে করবেন এবং সেখানে সাবজেক্টকে কিভাবে গুরুত্ব দেওয়া যাবে। একজন টিচারকে প্রফেশনাল রুটিন দেওয়ার সময় আপনি দেখতে পারবেন তিনি সেকেন্ড টাইম প্রফেশনালে যাচ্ছেন কিনা একই ক্লাসে। সেই সঙ্গে আপনি দেখতে পাবেন যে প্রফেশনাল দেওয়ার সময় তার আজকে কটা ক্লাস ছিল বা প্রফেশনাল নিয়ে তার আজকে কটা হয়েছে। প্রফেশনাল ক্লাস দিতে যাওয়ার সময় আপনি নিজেই বিচার করতে পারবেন যে অন্যান্যদের সেই পিরিয়ডে যে লিস্ট বসে আছেন টিচাররা তার মধ্যে কে কতগুলো ক্লাস করে বসে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আজকের এই প্রফেশনাল রুটিনের আলোচনায় কিন্তু থাকছে। ফলে আমি প্রথমেই মানডে প্রফেশনাল নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা 6 পিরিয়ড আজকে আমাদের স্কুল হবে সেটাকে সিলেক্ট করলাম। সেই 6 পিরিয়ড সিলেক্ট করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এএন এর আজকে শিডিউল ক্লাস ছিল 4টে, হয়ে গেল 3টে। আমাদের এইচডির ক্লাস ছিল হচ্ছে 5টা, হয়ে গেল 3টে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অ্যাবসেন্ট টিচার 0, প্রফেশনাল ক্লাস 0, ক্লাস উইদাউট টিচার 0। আমরা এবার কয়েকজনকে অফ করব। আমরা প্রথমেই অফ করব ও আই কে, অ্যাবসেন্ট করলাম। আমরা অ্যাবসেন্ট করলাম MSA। আমরা অ্যাবসেন্ট করলাম BKM। তাহলে আমাদের আজকে অ্যাবসেন্ট লিস্টে টিচার হচ্ছে 3জন, প্রফেশনাল ক্লাস পড়েছে টোটাল 13 এবং কোনোটি ক্লাসেই টিচার অ্যালট করা এখনো হয়নি। এইবার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস 11-12 এর প্রফেশনালটা আপনাকে সেরে নিতে হবে। 11-12 এ দেখা যাচ্ছে যে OI এর ইংলিশ ক্লাস ছিল এবং 11 এর বি সেকশনের হিস্ট্রি ক্লাস ছিল। আমি ড্রপ ডাউনে ক্লিক করলাম, করার পরে এখানে যে সমস্ত টিচারদের 12 এর জন্য অ্যালট করা হয়েছে, কোথায় হয়েছে? নামের পাশে দেখুন উপরে থেকে যে প্রফেশনাল ক্লাস অ্যালোটেড, এখানে আপনার কোনো টিচারকে যদি প্রফেশনাল দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে আপনি এখানে 0 করলে পার্মানেন্টলি উনি সমস্ত দিনের জন্যই কিন্তু অফ হয়ে যাবেন, কোনোদিনই ওনার প্রফেশনাল লিস্টে নাম আসবে না। সেকেন্ড অপশন হচ্ছে যে কোনো টিচারকে যদি এখানে অনলি রুটিন ক্লাস করা যায় তাহলে সেই দিনে কিন্তু তার কোথাও কোনো প্রফেশনাল ক্লাসের জন্য লিস্টে নাম আসবে না। এবং এখানে 0 করলে আসবে না, 12 করলে 12 ক্লাস পর্যন্ত তার প্রফেশনাল লিস্টে নাম আসবে, 10 করলে 10 ক্লাস পর্যন্ত প্রফেশনাল লিস্টে নাম আসবে এবং আপনি যদি 8 করেন তাহলে 8 পর্যন্ত প্রফেশনাল লিস্টে তার নাম আসবে যদি তার আজকে 5টা ক্লাসের পিরিয়ডের কম ক্লাস থাকে, অথবা প্রথম হাফে 4টের মধ্যে 3টে ক্লাসে তার যদি ক্লাস থাকে তাহলে প্রফেশনাল লিস্টে তার নাম ফার্স্ট হাফে কিন্তু আসবে না। এখানে লিস্টে যে সমস্ত টিচারদেরকে দেখাচ্ছেন হয় তাদের আজকে 5টার কম ক্লাস ছিল, সেই ক্লাসের সংখ্যাটাও কিন্তু পাশে উঠছে। এখানে এই যে SIRN স্যারের যে ক্লাস সারা দিনে আজকে কিন্তু ওনার 2টো ক্লাস আছে, যেহেতু 6 পিরিয়ড অবধি হচ্ছে ফলে ওনার কিন্তু আজকে 2টো ক্লাস আছে, বি এর 2টো ক্লাস, এস এর 2টো ক্লাস। এগুলো হচ্ছে সবই 12 ক্লাস পর্যন্ত অ্যালোটেড।
এবার আপনি এখান থেকে ঠিক করে নিন যে ইংলিশের জন্য কোন টিচারকে আপনি অ্যালট করবেন। আমি ধরে নিলাম এসকেডি উনি ইংলিশের জন্য যাচ্ছেন এবং হিস্ট্রি ক্লাসের জন্য এসএইচ যাচ্ছেন। যখনই যে স্যারকে এখানে অ্যালট করা হলো, তখনই কিন্তু তার প্রভিশনাল আ ক্লাসে তার সংখ্যাটা উঠে গেল এবং উনার আজকে শিডিউল ক্লাস ছিল ৪, নিউ শিডিউল ক্লাস হলো ২ কারণ 6 পিরিয়ড অব্দি ক্লাস হচ্ছে আজকে এবং একটা প্রভিশনাল ক্লাস পড়ে উনার হলো টোটাল ক্লাস হচ্ছে ৩ টে এবং এসকেডির দিকে যদি আমরা দেখি তাহলে এসকেডি এখানে ক্লাস পড়েছে একটা প্রভিশনাল ক্লাস, উনার নিউ শিডিউল ক্লাস ৩ টেই ছিল, আজকে উনি টোটাল ৪ টে ক্লাস করছেন। এরপরে আমরা চলে আসছি 11 এ হিস্ট্রি অফ যাচ্ছে। এখানে আমার এখানে টিচারের সংখ্যা কিন্তু এই ৪ জন দেখাচ্ছে। এই ৪ জন 11-12 এর টিচার এবং সেকেন্ড পিরিয়ডে এনারা কিন্তু বসে আছেন এবং এনাদের মধ্যে কার কটা করে ক্লাস এই পর্যন্ত হয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। আমরা এখানে বিএ এবং বিএস কে দেখছি। দেখি এখানে আমরা বিএ, বিএস কে কিন্তু এখানে বিএ এখানে আছেন। আমরা যদি এখানে বিএ যখন এনাকে সিলেক্ট করলাম, তখন সারাদিনে ওনার ২ টো ক্লাস ছিল। এই একটা ৩ টে ক্লাস হলো। এখানে যদি আমরা বিএস কে দেখি, বিএ কে তাহলে দেখুন এখানে কিন্তু ৩ শো। ২ টো ছিল আর ফার্স্ট পিরিয়ডে একটা প্রভিশনাল নিলেন, ফলে ৩ টে হলো এবং সেকেন্ড পিরিয়ডে বিএস কে কিন্তু এখানে ৩ দেখাচ্ছে। এবং এবার আমরা চলে আসছি 4th পিরিয়ডে। 4th পিরিয়ডে 11-12 এর জন্য এ আমরা SIRN কে আমরা দেখছি। ওনাকে আমরা নিলাম। এখানে আমার পছন্দ মতো যে যে ক্লাস অফ যাচ্ছে, যে সাবজেক্ট অফ যাচ্ছে, সেই সাবজেক্টের টিচার যদি এখানে আমাদের থাকে, তাহলে আমরা ২, ৩, ৪ যাকেই হোক আ সেখান থেকে আমরা কিন্তু আ পছন্দ করে নিতে পারবো। এখানে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে টিচারের নামের পাশে যে সংখ্যাটা দেখাচ্ছে সেটা হচ্ছে তার আগের ক্লাস পর্যন্ত সারাদিনের যে ক্লাস উনি করছেন সেই সংখ্যাটা কিন্তু এখানে শো করছে। এটা সবথেকে বেশি কার্যকারী হবে আপনি ফার্স্ট পিরিয়ড থেকে 8 পিরিয়ডের দিকে এগোবেন। ফার্স্টে 11-12 এর প্রভিশনালটা করবেন। তাহলে এখানে সংখ্যা কিন্তু একটু অ ভুল হবে না। সম্পূর্ণটাই ঠিকঠাক দেখাবে। আমরা ক্লাস 10 এর ক্ষেত্রে এখানে এসে দেখছি অ্যা যে 0 হয়ে আছে। এখানে নাম পাশে 0 দেখা যাচ্ছে না মানে নেক্সট যদি 0 থাকে তাহলে অবশ্যই উনি 0। কারণ এখানে যে লিস্টটা হচ্ছে সেই লিস্টটা কিন্তু যাদের কম ক্লাস আছে তাদেরকে উপরের দিকে রাখছে, যাদের বেশি ক্লাস আছে তারা নিচের দিকে থাকছে। এখানে আপনি সাবজেক্ট অনুযায়ী যে কাউকেই নিতে পারেন। এবার 5 to 8 এর প্রভিশনাল ক্লাসের দিকে গেলাম। ফার্স্ট পিরিয়ড আমরা যদি 8B জিওগ্রাফির জন্য কোনো টিচারকে অ্যালট করি, যে দেখা গেল জিওগ্রাফির জন্য RI কে আমরা সিলেক্ট করলাম। সেকেন্ড টাইম অর্থাৎ RI কে 8B তে দ্বিতীয়বার যেতে হচ্ছে বা যেতে হবে। এটাই কিন্তু ইন্ডিকেট করছে। এইভাবে আপনি প্রভিশনাল রুটিন এ সাবজেক্টের বিষয়টা মাথায় রেখে যেকোনো টিচারকে আপনি অ্যালট করতে পারবেন এবং সেই টিচার লিস্ট এখানে শো করবে। যদি সেই টিচারের আ আজকে ৫ টা ক্লাস না থাকে, যদি 4th পিরিয়ড পর্যন্ত ৩ টে পিরিয়ড না থাকে এবং সমস্ত ক্রাইটেরিয়া মেইনটেইন করেই
কিন্তু এই লিস্টটি আসবে। এই লিস্টের বিশেষত্ব হচ্ছে 5 to 8 এর জন্য অল টিচারকে শো করবে এবং আ 9-10 এর টিচারদের জন্য 9-10, 11-12 এর জন্য 11-12। এবার যদি দেখা যায় যে একই ক্লাসে মানে একই পিরিয়ডে আপনি দুজন একই টিচারকে শো করছেন। এখানে যেমন এসকেডির আজকে যে রুটিন সেখানে কিন্তু ইংলিশ ক্লাসটাতে উনি ২য় বার যাচ্ছেন। অর্থাৎ 12 এর বি সেকশনে উনি ২য় বার যাচ্ছেন। এখানে আমরা যদি এসকেডি কে শো করি তাহলে দেখা যাবে যে সেলটা লাল হয়ে যাবে। কারণ একই পিরিয়ডে উনাকে ২ ক্লাসে যেতে বলা হচ্ছে। ফলে এটা আপনার মিস্টেক হচ্ছে। আপনাকে এটা কিন্তু একটা সিগনাল ওখানে কিন্তু দেবে। যেটা আপনাকে ঠিক করে নিতে হবে। এবং এখানে যে আমরা প্রভিশনাল এর যে লিস্ট দেখছি সেখানে কার কতগুলো করে প্রভিশনাল পড়লো সেটা কিন্তু এখানে শো করছে। এরপরেও যদি আরো কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা নিশ্চয়ই জানাবেন। আমি তার সলিউশন করার চেষ্টা করব এবং প্রভিশনাল আ রুটিনের এটার যেগুলো মাইনাস পয়েন্ট সেগুলো আপনাকে এবার বলি। উম যখনই কোনো টিচার দুবার হয়ে যাবে বা কোনো চেঞ্জ করবেন, তখন আপনি কিন্তু অবশ্যই এই ফাঁকা জায়গায় নিয়ে এসে এটাকে ক্লিক করবেন। না হলে কিন্তু সেই ডেটাটা রিফ্রেশ হবে না। বারবার বলছি যে যখনই কোনো চেঞ্জ করবেন এই উম লি টিচারের যে লিস্ট সেই লিস্টের একদম টপে এসে এই ব্ল্যাংক জায়গাতে আপনি ক্লিক করবেন। ফলে এই সংখ্যাটা এবার কিন্তু রিফ্রেশ হলো। এখানে যদি কোনো টিচারের নাম অ্যালোট থাকে, এই যেমন ধরুন এখানে এএন, এএন এর নাম যদি থাকে এখানে আ এন অ্যা আমি এখানে ND3 কোনো ক্লাস নেই, কোনো ক্লাস নেই। অথচ ND3 কে আমি এখানে সিলেক্ট করে রেখেছি। ফলে ND কে কিন্তু একটা ক্লাস ধরে নেবে। ND কে কিন্তু একটা প্রভিশনাল ক্লাস ধরে নেবে। ফলে এই বিষয়টা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কোনো আ ব্ল্যাংক জায়গায় কোনো টিচার যেন সিলেক্ট হয়ে না থাকে। তাহলে তার একটা প্রভিশনাল ক্লাস কিন্তু ধরে নেবে। এটা হচ্ছে মাইনাস পয়েন্ট এবং এর মাইনাস পয়েন্ট হচ্ছে 8 পিরিয়ড থেকে 1st পিরিয়ড পর্যন্ত কিন্তু প্রফেশনাল ক্লাস করা যাবে না। আপনাকে 1st পিরিয়ড থেকে 2nd, 3rd এইভাবে আপনাকে করে যেতে হবে এবং 11, 12 কে আগে করুন। অপশন বেশি থাকবে। 9, 10 তারপরে 5 to 8 সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি।